শোনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলগুলিতে যত লং টাইম বসা যায় তত আমাদের ফায়দা, যত বেশি সময় বসা যায় তত আমাদের ফায়দা। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মাহফিলে এসে যদি আলেমদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শোনা যায়, নসিহত শোনা যায়, আপনার আমার জীবন থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। হাদিস কোরআনের আলোচনা যত বেশি শুনবেন তত মনের অবস্থা পরিবর্তন হবে। হাদিস কোরআনের আলোচনা যত বেশি শোনা যায় তত নিজের ফায়দা হবে। কারণ সারা রাত্র বয়ান শুনলেন, দেখা যায় শেষ রাত্রে এমন কিছু আলোচনা শুনলেন যে আলোচনা সারা রাত্র শোনেন নাই। এমন হতে পারে না? পারে না? পারে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করেন তথা বিশ্বের সবাইকে আদেশ করেন। কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, আবার কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। আমানু বলে যাদেরকে ডাক দিয়েছেন তারা ঈমানদারদেরকেই খাস করে, কিন্তু ইয়া আইয়ুহান নাস এখানে শুধু ঈমানদারদেরকে খাস করে আল্লাহ তাআলা ডাক দেন নাই, বিশ্বের সমস্ত মানুষকে ডাক দিয়েছেন। সূরাতুল ফাতির 22 নম্বর পড়া 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ বলে ডাক দিয়ে কি বোঝাতে চায়? আল্লাহ তাআলা মানুষ সকল বিশ্বের সকল মানুষকে ডাক দিয়ে কি বলতে চায়? আমানু বললে তো শুধু ঈমানদারদেরকে খাস করে ডাক দেওয়া হলো, কিন্তু যদি মানুষ বলে ডাক দেওয়া হয় এই ডাকের ভিতরে মুসলমান আছে, অমুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিধর্মীরা যারা আছেন সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহ কি বলতে চায়? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, এই পৃথিবীর মানুষ একটু মনে করো, একটু স্মরণ করো, একটু মনে করো। কি মনে করব? আল্লাহ তাআলা আমাদেরকে কি মনে করতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো, স্মরণ করো। কি স্মরণ করবা? 3.5 হাত বডি দিয়ে তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করাইলাম, এটাও স্মরণ করো। স্মরণ করো তোমার মাতৃগর্ভে থেকে তোমাকে আমি কিভাবে কি পদ্ধতিতে দুনিয়াতে আগমন করাইলাম। বান্দা তুমি স্মরণ করো, মানুষ তোমরা স্মরণ করো। এই স্মরণ আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে বলেন নাই, এই স্মরণ আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু বলে নাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে ডাক দিয়ে বলে নাই। আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত মানুষকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ মানুষ বলে ডাক দিয়েছেন। যারা মূর্তি পূজা করে তারাও তো মানুষ, যারা শিরক মাজার পূজা করে তারাও তো মানুষ, যারা বট গাছ পূজা করে তারাও তো মানুষ। পূর্ব দিক দিয়ে যখন সূর্য উদয় হয়
এই পৃথিবীর মানুষের ভিতরে কিছু মানুষ আছে পূর্ব দিক দিয়ে যখন সূর্য উদয় হয় এই সূর্যকে তারা পূজা করে। তারা মনে 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 ভাবে এত বড় সূর্যটা পূর্ব দিক দিয়ে উদিত হয়, তাহলে মনে হয় এই সূর্যটাই আমাদের প্রভু। সূর্যের পূজা করে। আবার এই সূর্য যখন ঠিক মিডিল পর্যায়ে চলে আসে তখনও তারা পূজা করে। আবার এই সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও তারা পূজা করে। পূজা বলতে কি বুঝেন? পূজা বলতে এই সূর্যের দিকে ফিরিয়ে তারা সূর্যকে সিজদা করে। সূর্য যখন উদয় হয় তখনও তারা সিজদা করে, সূর্য যখন মাঝখানে চলে আসে তখনও তারা সিজদা করে। আবার এই সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও তারা সিজদা করে। এরপরে চন্দ্র ওঠার সময় হয়ে যায়, রাত্রির বেলায় যখন চন্দ্র ওঠে তখনও তারা চন্দ্রকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ, উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো মানুষ, তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেন নাই, আল্লাহ তাআলা মুসলিমুন বলে ডাক দেন নাই। মুসলমান বলে ডাক দিলে তো শুধু মুসলমানদেরকে ডাকলেন। ঈমানদার বলে যদি ডাক দেয় আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে বললেন। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিগত জাতিকে ডাক দেন নাই, বিশ্বের সমস্ত মানুষকে ডাক দিয়ে স্মরণ করায় দেয়। অ মানুষ তোমরা স্মরণ করো। কি স্মরণ করবা? কি স্মরণ করবা? উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো রে আমি আল্লাহর নিয়ামতের কথা। আমি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জিন্দেগিটাই নিয়ামত। আপনি আমি হায়াতের জিন্দেগি নিয়ামত। দুনিয়ার জমিনে বেঁচে আছি, বেঁচে থাকাটাও নিয়ামত। বেঁচে থাকার ভিতরে আবার সুস্থ আছি, সেটাও হলো নিয়ামত। শুধু সুস্থতায় নয়, এমন মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছি, অটোমেটিকলি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, সেটাও নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে কুকুর, ভেড়া, গরু, ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, সেটাও হলো নিয়ামত। কতটা নিয়ামতের কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তুই কয়টা নিয়ামত গণনা করবি? হাজারো হাজারো নিয়ামতের ভিতরে তোকে আমি ডুবিয়ে রেখেছি। বান্দারে হাজারো হাজারো নিয়ামতের ভিতরে আমি আল্লাহ তোরে বেষ্টন করে রেখে দিয়েছি। আমি আল্লাহর নিয়ামতের গণনা করে তুমি জীবনেও শেষ করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামতের গণনা করে তুমি জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত শেষ হবে না। আপনি আমি জন্মগ্রহণ করেছি এমন এক নবীর উম্মত হয়ে, আপনি আমি জন্মগ্রহণ করেছি যে নবীর দাম আর দাম সমস্ত নবীদের থেকেও আপনার আমার নবীর দাম আল্লাহর দরবারে বেশি। কত দাম, কত দাম নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, আকা নাম তাজিদার, শাফিউল মুজনিবিন। এত দাম আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি দিয়ে বানাইলেন, মাটি দিয়ে বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা নিষেধ করে দিলেন, ওই ফলটার গাছটার কাছে যাও না।
ওই ফল গাছের কাছে যাইবা না আদম, আমি না করে দিলাম। কিন্তু ভুলবশত আদম আলাইহিস সালাম ফল গাছের কাছে গেলেন এবং গন্ধম ফল খেয়ে ফেললেন। আল্লাহর নিষেধকে অমান্য করে ফেললেন, ভুল করে ফেললেন। ভুল করার পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠিয়ে দিলেন। এবার তো আদম পয়গম্বর আল্লাহর কাছে ক্ষমা চায়, মালিক ভুল তো করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে ক্ষমা চায় মালিক, রব্বানা যালামনা, আমার মালিক আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তো মাফ তাকে করেন না। কিতাবের ভিতরে আসছে আদম আলাইহিস সালাম ক্ষমা চাইতে চাইতে গোটা 300 বছর চলে গেলেন, এরপরেও আল্লাহ আদম পয়গম্বরকে ক্ষমা দেয় না। কি বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি কি বোঝাতে চাচ্ছি, আমার নবীর দাম সম্পর্কিত আলোচনা করতেছিলাম। এবার আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল যেদিন আমাকে আল্লাহ তাআলা আমার ভিতরে রূহ দান করলেন, আমার দৃষ্টিটা চলে গিয়েছিল আল্লাহর আরশের গেটের সামনে। আদম নবীর প্রথম দৃষ্টি ছিল আল্লাহর আরশের গেটের সামনে। আল্লাহর আরশের যে গেট আছে, ওই গেটের উপরে মোটা অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাম লেখাটা পড়ে আর ভাবে আর চিন্তা করে, ঘটনা কি, ব্যাপার কি, আমি হলাম প্রথম ব্যক্তি, আমি হলাম প্রথম মানুষ, আমি হলাম প্রথম পয়গম্বর। আমার আগে তো আল্লাহ তাআলা কোনো পয়গম্বর বানান নাই, আমার আগে আল্লাহ তাআলা কোনো নবী বানান নাই, কোনো রাসূল বানান নাই। তাহলে এই গেটের সাথে আল্লাহর নামের সাথে যে নামটা লেখা আছে মুহাম্মদ নামটা কে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আদম মুহাম্মদ কে? তুমি কি জানতে চাও মুহাম্মদ কে? মুহাম্মদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবো বলে আমি আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। একদিন নয়, 2 দিন নয়, গোটা 300 বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ক্ষমা দেয় না, মাফ দেয় না। এবার আদম নবীর ওই গেটের লেখার কথাটা মনে পড়ে গেল। আদম মনে মনে চিন্তা করলো, ওই গেটে যেই ব্যক্তির নামটা লেখা ছিল, মনে হয় ওই ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাব। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চায়, মালিক তোমার আরশের গেটের সাথে তোমার নামের সাথে যে নামটা লেখা আছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমার এই ভুলের ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও আল্লাহ।
যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, 300 বছর ধরে আল্লাহ ক্ষমা দেয় না। এই মুহূর্তে নবীজির উসিলায় ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত দাম আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার পূর্বে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা উনিও মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করেছেন। মেরাজ তো এমন একটা শব্দ, নবীজির শান আর মান, নবীজির শান মান নিয়ে হলো মেরাজ। মেরাজ নামক দৌলত আল্লাহ তাআলা শুধু আপনার আমার নবীকে দিয়েছেন, আর কোনো পয়গম্বরকে দেন নাই। এই মুজিজা একমাত্র আপনার আমার নবীর জন্য খাস, আর কোন পয়গম্বরকে মেরাজ নামক মুজিজা দেন নাই। মেরাজ বলতে কি ঊর্ধ্বগমন, সরাসরি ডাইরেক্টলি আল্লাহর সাথে নবীজি সাক্ষাৎ করার নাম হলো মেরাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দেখা করলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, 7 আসমান পাড়ি দিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। যখন মসজিদে হারাম থেকে নবী আমার বুরাক নিয়ে বের হয়, এমন সময় দেখা যায় ওই মসজিদে হারামের কাছে একটা কবর আছে। ওই কবর থেকে কেমন জানি ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ ওই কবর থেকে আসতেছেন, এত সুন্দর ঘ্রাণ। নবীজি বলেন, ও জিব্রাইল ভাই, এই ঘ্রাণটা কিসের বা এটা, এই ঘ্রাণটা কোথায় থেকে আসে আমি তো বুঝতে পারছি না। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পুরাতন ঘটনা মনে করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পুরাতন ঘটনা মনে করে দিলেন। ওগো নবীজি, আপনি আমি বুরাক থেকে উঠব, সায়ের হয়ে আমরা বাইতুল মুকাদ্দাস হারাম পর্যন্ত যাব। এখানে যে কবরটা আছে, এই কবর থেকে যে ঘ্রাণটা পাচ্ছেন, এটা দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এটা হলো কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। জান্নাতের সুঘ্রাণ কবর থেকে। কত দামি কবর তাহলে! কবর থেকে জান্নাতের সুঘ্রাণ, জিবরাইল আলাইহিস সালামের কথা, তাহলে কবরটা কত দামি! আর কবর দামি হলো কিভাবে? এই কবরে যে ব্যক্তি শুয়ে আছেন, ওই ব্যক্তির জন্য কবর দামি হয়ে গেল। যেই ব্যক্তি শুয়ে আছেন ওই মানুষটাকে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, তুমি যখন মারা যাবা, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাইবা, এই কবরের 2টা অবস্থা হবে, মাত্র 2টা অবস্থা, তৃতীয় কোন অবস্থা কবরে নাই। 2টা অবস্থা হবে, হয়তো হবে তোমার কবরটা জান্নাতের বাগান, যদি কবর জান্নাতের বাগান না হয়, তোমার কবর হবে জাহান্নামের একটা গর্ত। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবর হবে তোমার জান্নাতের বাগান, এই কবর হবে তোমার জান্নাতের বাগান। আর যদি জান্নাতের বাগান না হয়, এই কবর হবে তোমার জাহান্নামের একটা গর্ত। জান্নাতের বাগান হয় কিভাবে আর জাহান্নামের গর্ত হয় কিভাবে? মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে সরে যায়, মানুষ যখন আল্লাহর বন্দেগী থেকে দূরে সরে যায়, এই অবস্থায় যদি মানুষগুলা মারা যায়,
যে মানুষগুলা আল্লাহকে বন্ধু বানাইতে না পারে ওই মানুষগুলার বন্ধু হয়ে যায় শয়তান। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن আল্লাহর স্মরণ থেকে যদি কেউ দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে তথা আল্লাহর বন্দেগী থেকে যদি মানুষ গাফেল হয়ে যায়, তখন এই মানুষটার বন্ধু হয়ে যায় শয়তান। তখন এই মানুষটাকে শয়তান নামক ব্যক্তিকে বন্ধু বানায় দেওয়া হয়। যার সাথে যার ওঠা বসা, তার সাথে তার ভালোবাসা। শয়তানকে বন্ধু বানায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কবরের জগতে চলে যায়, নিঃসন্দেহে ওই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত, নিঃসন্দেহে। আজকে দেখেন এত বড় মাহফিল, আমাদের জানা মতে এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে জায়গায় কানায় কানায় ভরপুর হয়ে যাওয়ার কথা, মানুষ কম হয়েছে কেন জানেন? আমরা একটা জরিপ করেছি, মানুষ কম হয়েছে কেন জানেন? কারণ আজকের রাত্রে ব্রাজিলের খেলা আর আর্জেন্টিনার খেলা। আইরে মুসলমান, তুমি ব্রাজিলের খেলা সাপোর্টার হয়ে টিভির সামনে ঘন্টার ঘন্টা বসে থাকো, আর্জেন্টিনা খেলার সাপোর্টার হয়ে তুমি টিভির পর্দার সামনে ঘন্টার ঘন্টা বসে থাকো। তুমি নিজেকে প্রশ্ন করো, রে মুহাম্মদ, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? তুমি একজন মুসলমান। আজকে বাংলাদেশের প্লেয়াররা খেলাধুলা করলেও মনে বুঝতো যে আমাদের বাংলাদেশের টিম গেছে খেলাধুলা করতে, ফুটবল যেন বিশ্বকাপ নিয়ে আসতে পারে, মনকে সান্ত্বনা দিতে পারতাম। বিদুর্মী রাষ্ট্রেরা খেলাধুলা করছে, আর এই খেলাধুলার টিভির পর্দার সামনে নিয়ে বসে যুবকরা ঘন্টার ঘন্টা সময় পাড়ি দিচ্ছে। কত আফসোসের কথা, কত লজ্জাজনক কথা এটা আপনাদের জন্য, আমাদের জন্য। আজকের এই খেলার পর্ব না থাকলে আমাদের মাহফিল আরো 3 গুণ মানুষ হতো। কারণ আমরা জানি আমাদের এই মাহফিলে অনেক মানুষ আসে, যে সমস্ত আলেমদেরকে আমরা দাওয়াত করেছি ওনাদের বয়ান হাজারো হাজারো মানুষ বসে বসে শুনে। আল্লাহ আল্লাহ, বড় দুঃখজনক কথা এটা আমাদের জন্য। আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহমুখী, আল্লাহর ইবাদতমুখী হওয়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম কবর জান্নাতের বাগান হয় কিভাবে, আর কবর জাহান্নামের গর্ত হয় কিভাবে। আপনি আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আপনি আমি যদি নবীজির তরিকাওয়ালা হয়ে যাই, আপনি আমি যদি নামাজি হয়ে যাই, আপনার আমার বডির ভিতরে যদি নবীজির সুন্নতের আলামত পাওয়া যায়, আপনার আমার ভিতরে যদি থাকে আমল, আপনার আমার ভিতরে থাকে যদি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, এমন ভাবে আপনি আমি চলাফেরা করে আপনার আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনার আমার নবী সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট রেখে যদি আপনি আমি দুনিয়ার জমিন ত্যাগ করতে পারি, কবরে যাইতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে উম্মত তুমি দুনিয়ার জীবন যাপন করো, মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবা। মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবা। আর যে মুসলিম, যে ইমানদার মরার সময় হাসে, তার 60 বছর জিন্দেগিটাই হবে সফল কাম। আল্লাহর যে বান্দা মৃত্যুর সময় হাসতে পারে, ওই বান্দা যদি মৃত্যুর সময় হেসে হেসে দুনিয়ার জমিন ত্যাগ করার ব্যবস্থা হয়ে যায়,
আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা স্বাগতম জানায়। কবরে যখন আপনাকে আমাকে রাখা হয়, কবরেও ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা আপনার আমার লাশ সামনে নিয়ে তারা আহলান সাহলান জানায়, আল্লাহর দরবারে জানায়, মালিক তোমার এই বান্দা তো দুনিয়ার জমিনে তোমার রেজামন্দি হাসিল করেছিল, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে তোমার সন্তুষ্টি অর্জন করেছিল, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে একমাত্র তোমার পাগল ছিল, তোমার এই বান্দার ভিতরে কোনো নাফরমানি পাওয়া যায় না, তোমার এই বান্দার ভিতরে কোনো অন্যায় পাওয়া যায় না, তোমার বান্দা দুনিয়ার জমিনে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তোমার বান্দা দুনিয়াতে সিটারি করে নাই, বাটফারি করে নাই, কারো হক মেরে খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, দুনিয়াতে আমানতদারি ঠিক মতো করেছিল। আজকে তোমার বান্দা দুনিয়ার জমিন ছেড়ে কবরের জগতে চলে আসলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা দিয়ে বুঝায় দেন, ও উম্মত হাসতে হাসতে মরে যাও, তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। যদি ভাই ওইভাবে আপনার আমার জীবনটাকে তৈরি করতে পারি, ওইভাবে যদি আপনি আমার জীবনটাকে তৈরি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। কবর তো এমন একটা জায়গা, কবর এমন একটা অবস্থা, এই পৃথিবীর বুক থেকে যে সর্বশেষ বিদায় নিয়েছে, অর্থাৎ যার পরে আর কোনো মানুষ নাই মরার জন্য। আজকে আপনি আমি মারা গেলাম, হিসাব ভিন্ন। মানুষ ইন্তেকাল করতে করতে, মানুষ মরতে মরতে যেই ব্যক্তিটা সর্বশেষ বিদায় নিবে, হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তিটারও কমপক্ষে 40,000 বছর কবরে শুয়ে থাকতে হবে। কবর আপনাকে আমাকে যেতেই হবে, বেঁচে থাকার কোনো সুরত নাই, বেঁচে থাকার কোনো অবস্থা নাই। আল্লাহ, এই কবর থেকে বাঁচার কোনো রেহাই নাই, কোনো উপায় নাই। কবরের সামান তৈরি করতে হবে দুনিয়ার জমিনের উপর থেকে, কবরের সামান তৈরি করতে হবে দুনিয়ার জমিনের উপর থেকে, কবরের প্রশ্নের জবাব শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে। কবরের প্রশ্নের জবাব শিক্ষা গ্রহণ করতে হবে 60 বছর জিন্দেগি আল্লাহ ও তার রাসূলের রাস্তায় ব্যয় করে, আল্লাহ ও তার রাসূলের রাস্তায় ইসলামের পথের পথিক হয়ে যদি দুনিয়ার জীবন যাপন করতে পারি, কবরের 3 সওয়ালের জবাব অটোমেটিকলি আপনি আমি পেয়ে যাব। একটা মানুষের সওয়াল জবাব থেকে বাঁচবে না, সে হোক দেশের প্রধানমন্ত্রী, সে হোক কোন রাষ্ট্রপ্রধান, সে হোক কোন বড় নেতা, বড় লিডার। যখন সে মারা যাবে, তাকে কাফন দাফন করা হবে, তাকে কবরের জগতে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে, আয়েশা প্রশ্ন 3টা করবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি হিসাব নিকাশ করে দিয়ে দিতে পারি, আমার আল্লাহ তাআলা বলবেন, আমার যে বান্দা 3 প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পেরেছে, আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আর উত্তর দিতে গিয়ে যদি আটকে যাই, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আপনি কেমন করে বলবেন? রবের সাথে তো দুনিয়াতে আপনার কোনো সম্পর্ক নাই, মালিকের সাথে তো আপনার আমার সম্পর্ক নাই, কিভাবে মালিকের কথা কবরে মনে আসবে? মালিকের কথা দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে আপনার আমার সম্পর্ক নাই, ইসলাম যা কিছু আদেশ করেছে আদেশের প্রতি দুনিয়ার জীবন যাপন করার কোনো সম্পর্ক আপনার আমার নাই। এই উত্তর কেমন করে দিব, উত্তর কেমন করে দিব? সম্ভব নয়। এই 3 প্রশ্নের উত্তর দিতে গেলে 60 বছর জিন্দেগি একমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো। এখন যারা আমরা বসে আছি তারা তো অবশ্যই এই এশার নামাজের পর থেকে বসে আছে। আমাদের সবাইকে জীবন সংশোধন করে, আমলকে সংশোধন করে, আল্লাহ ও তার রাসূলকে প্রত্যেকটা মুহূর্তের জন্য মনে রেখে আজরাইল আসার আগ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাইক অফ করে দাও। আল্লাহু আবহাওয়া সিগন্যাল আছে না, বয়ান করতো না, বল না কোন সময় করবো। কি বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি কি বোঝাতে চাচ্ছি? আমার নবীর দাম সম্পর্কিত আলোচনা করতেছিলাম। এবার আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল যেদিন আমাকে আল্লাহ তাআলা আমার ভিতরে রূহ দান করলেন, আমার দৃষ্টিটা চলে গিয়েছিল আল্লাহর আরশের গেটের সামনে। আদম নবীর প্রথম দৃষ্টি ছিল আল্লাহর আরশের গেটের সামনে। আল্লাহর আরশের যে গেট আছে, ওই গেটের উপরে মোটা অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আদম আলাইহিস সালাম লেখাটা পড়ে আর ভাবে আর চিন্তা করে ঘটনা কি, ব্যাপার কি।
আমি হলাম প্রথম ব্যক্তি, আমি হলাম প্রথম মানুষ, আমি হলাম প্রথম পয়গম্বর। আমার আগে তো আল্লাহ তাআলা কোনো পয়গম্বর বানান নাই, আমার আগে আল্লাহ তাআলা কোনো নবী বানান নাই, কোনো রসুল বানান নাই। তাহলে এই গেটের সাথে আল্লাহর নামের সাথে যে নামটা লেখা আছে মুহাম্মদ নামটা কে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আদম, মুহাম্মদ কে? তুমি কি জানতে চাও মুহাম্মদ কে? মুহাম্মদ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবো বলে আমি আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। একদিন নয়, দুই দিন নয়, গোটা 300 বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ক্ষমা দেয় না, মাফ দেয় না। এবার আদম নবীর ওই গেটের লেখার কথাটা মনে পড়ে গেল। আদম মনে মনে চিন্তা করলো, ওই গেটে যেই ব্যক্তির নামটা লেখা ছিল, মনে হয় ওই ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাব। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চায়, মালিক তোমার আরশের গেটের সাথে তোমার নামের সাথে যে নামটা লেখা আছে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমার এই ভুলের ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও আল্লাহ। যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, 300 বছর ধরে আল্লাহ ক্ষমা দেয় না। এই মুহূর্তে নবীজির উসিলায় ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত দাম আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার পূর্বে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা উনিও মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করেছেন। মেরাজ তো এমন একটা শব্দ, নবীজির শান আর মান, নবীজির শান মান নিয়ে হলো মেরাজ। মেরাজ নামক দৌলত আল্লাহ তাআলা শুধু আপনার আমার নবীকে দিয়েছেন, আর কোনো পয়গম্বরকে দেন নাই। এই মুজিজা একমাত্র আপনার আমার নবীর জন্য খাস, আর কোন পয়গম্বরকে মেরাজ নামক মুজিজা দেন নাই। মেরাজ বলতে কি? ঊর্ধ্বগমন, সরাসরি ডাইরেক্টলি আল্লাহর সাথে নবীজি সাক্ষাৎ করার নাম হলো মেরাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দেখা করলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, 7 আসমান পাড়ি দিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। যখন মসজিদে হারাম থেকে নবী আমার বুরাক নিয়ে বের হয়, এমন সময় দেখা যায় ওই মসজিদে হারামের কাছে একটা কবর আছে, ওই কবর থেকে কেমন জানি ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ ওই কবর থেকে আসতেছেন, এত সুন্দর ঘ্রাণ। নবীজি বলেন, ও জিব্রাইল ভাই, এই ঘ্রাণটা কিসের বা এটা, এই ঘ্রাণটা কোথায় থেকে আসে আমি তো বুঝতে পারছি না। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পুরাতন ঘটনা মনে করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পুরাতন ঘটনা মনে করে দিলেন। ওগো নবীজি, আপনি আমি বুরাক থেকে উঠব, সায়ের হয়ে আমরা বাইতুল মুকাদ্দাস হারাম পর্যন্ত যাব। এখানে যে কবরটা আছে, এই কবর থেকে যে ঘ্রাণটা পাচ্ছেন, এটা দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এটা হলো কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে, জান্নাতের সুঘ্রাণ কবর থেকে। কত দামি কবর তাহলে!
কবর থেকে জান্নাতের সুঘ্রাণ, জিবরাইল আলাইহিস সালামের কথা। তাহলে কবরটা কত দামি। আর কবর দামি হলো কিভাবে? এই কবরে যে ব্যক্তি শুয়ে আছেন ওই ব্যক্তির জন্য কবর দামি হয়ে গেল। যেই ব্যক্তি শুয়ে আছেন ওই মানুষটাকে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যখন মারা যাবা, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার ও কবরে চলে যাইবা, এই কবরের দুইটা অবস্থা হবে, মাত্র দুইটা অবস্থা, তৃতীয় কোন অবস্থা কবরে নাই। দুইটা অবস্থা হবে, হয়তো হবে তোমার কবরটা জান্নাতের বাগান, যদি কবর জান্নাতের বাগান না হয় তোমার কবর হবে জাহান্নামের একটা গর্ত। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবর হবে তোমার জান্নাতের বাগান, এই কবর হবে তোমার জান্নাতের বাগান। আর যদি জান্নাতের বাগান না হয় এই কবর হবে তোমার জাহান্নামের একটা গর্ত। জান্নাতের বাগান হয় কিভাবে আর জাহান্নামের গর্ত হয় কিভাবে? মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে সরে যায়, মানুষ যখন আল্লাহর বন্দেগী থেকে দূরে সরে যায়, এই অবস্থায় যদি মানুষগুলা মারা যায়, যে মানুষগুলা আল্লাহকে বন্ধু বানাইতে না পারে ওই মানুষগুলার বন্ধু হয়ে যায় শয়তান। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين ومن يعش عن ذكر الرحمن, আল্লাহর স্মরণ থেকে যদি কেউ দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে তথা আল্লাহর বন্দেগী থেকে যদি মানুষ গাফেল হয়ে যায়, তখন এই মানুষটার বন্ধু হয়ে যায় শয়তান। তখন এই মানুষটাকে শয়তান নামক ব্যক্তিকে বন্ধু বানায় দেওয়া হয়, যার সাথে যার ওঠা বসা, তার সাথে তার ভালোবাসা। শয়তানকে বন্ধু বানায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কবরের জগতে চলে যায়, নিঃসন্দেহে ওই কবরটা হবে জাহান্নামের একটা গর্ত, নিঃসন্দেহে। আজকে দেখেন এত বড় মাহফিল, আমাদের জানা মতে এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে জায়গায় কানায় কানায় ভরপুর হয়ে যাওয়ার কথা, মানুষ কম হয়েছে কেন জানেন? আমরা একটা জরিপ করেছি, মানুষ কম হয়েছে কেন জানেন? কারণ আজকের রাত্রে ব্রাজিলের খেলা আর আর্জেন্টিনার খেলা। আইরে মুসলমান, তুমি ব্রাজিলের খেলা সাপোর্টার হয়ে টিভির সামনে ঘন্টার ঘন্টা বসে থাকো, আর্জেন্টিনা খেলার সাপোর্টার হয়ে তুমি টিভির পর্দার সামনে ঘন্টার ঘন্টা বসে থাকো। তুমি নিজেকে প্রশ্ন করো, রে মুহাম্মদ, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? তুমি একজন মুসলমান। আজকে বাংলাদেশের প্লেয়াররা খেলাধুলা করলেও মনে বুঝতো যে আমাদের বাংলাদেশের টিম গেছে খেলাধুলা করতে, ফুটবল যেন বিশ্বকাপ নিয়ে আসতে পারে, মনকে সান্ত্বনা দিতে পারতাম। বিদুর্মী রাষ্ট্রেরা খেলাধুলা করছে, আর এই খেলাধুলার টিভির পর্দার সামনে নিয়ে বসে যুবকরা ঘন্টার ঘন্টা সময় পাড়ি দিচ্ছে। কত আফসোসের কথা, কত লজ্জাজনক কথা এটা আপনাদের জন্য, আমাদের জন্য। আজকের এই খেলার পর্ব না থাকলে আমাদের মাহফিল আরো 3 গুণ মানুষ হতো। কারণ আমরা জানি আমাদের এই মাহফিলে অনেক মানুষ আসে, যে সমস্ত আলেমদেরকে আমরা দাওয়াত করেছি ওনাদের বয়ান হাজারো হাজারো মানুষ বসে বসে শুনে। আল্লাহ আল্লাহ,
বড় দুঃখজনক কথা এটা আমাদের জন্য। আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহমুখী, আল্লাহর ইবাদতমুখী হওয়ার জন্য তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম কবর জান্নাতের বাগান হয় কিভাবে, আর কবর জাহান্নামের গর্ত হয় কিভাবে। আপনি আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আপনি আমি যদি নবীজির তরিকাওয়ালা হয়ে যাই, আপনি আমি যদি নামাজি হয়ে যাই, আপনার আমার বডির ভিতরে যদি নবীজির সুন্নতের আলামত পাওয়া যায়, আপনার আমার ভিতরে যদি থাকে আমল, আপনার আমার ভিতরে থাকে যদি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, এমন ভাবে আপনি আমি চলাফেরা করে আপনার আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনার আমার নবী সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট রেখে যদি আপনি আমি দুনিয়ার জমিন ত্যাগ করতে পারি, কবরে যাইতে পারি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে উম্মত তুমি দুনিয়ার জীবন যাপন করো, মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবা। মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি হাসতে হাসতে দুনিয়া ত্যাগ করবা। আর যে মুসলিম, যে ইমানদার মরার সময় হাসে, তার 60 বছর জিন্দেগিটাই হবে সফল কাম। আল্লাহর যে বান্দা মৃত্যুর সময় হাসতে পারে, ওই বান্দা যদি মৃত্যুর সময় হেসে হেসে দুনিয়ার জমিন ত্যাগ করার ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা স্বাগতম জানায়। কবরে যখন আপনাকে আমাকে রাখা হয়, কবরেও ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা আপনার আমার লাশ সামনে নিয়ে তারা আহলান সাহলান জানায়, আল্লাহর দরবারে জানায়, মালিক তোমার এই বান্দা তো দুনিয়ার জমিনে তোমার রেজামন্দি হাসিল করেছিল, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে তোমার সন্তুষ্টি অর্জন করেছিল, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে একমাত্র তোমার পাগল ছিল, তোমার এই বান্দার ভিতরে কোনো নাফরমানি পাওয়া যায় না, তোমার এই বান্দার ভিতরে কোনো অন্যায় পাওয়া যায় না, তোমার বান্দা দুনিয়ার জমিনে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তোমার বান্দা দুনিয়াতে সিটারি করে নাই, বাটফারি করে নাই, কারো হক মেরে খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, দুনিয়াতে আমানতদারি ঠিক মতো করেছিল। আজকে তোমার বান্দা দুনিয়ার জমিন ছেড়ে কবরের জগতে চলে আসলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা দিয়ে বুঝায় দেন, ও উম্মত হাসতে হাসতে মরে যাও, তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। যদি ভাই ওইভাবে আপনার আমার জীবনটাকে তৈরি করতে পারি, ওইভাবে যদি আপনি আমার জীবনটাকে তৈরি করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। কবর তো এমন একটা জায়গা, কবর এমন একটা অবস্থা, এই পৃথিবীর বুক থেকে যে সর্বশেষ বিদায় নিয়েছে, অর্থাৎ যার পরে আর কোনো মানুষ নাই মরার জন্য। আজকে আপনি আমি মারা গেলাম, হিসাব ভিন্ন। মানুষ ইন্তেকাল করতে করতে, মানুষ মরতে মরতে যেই ব্যক্তিটা সর্বশেষ বিদায় নিবে, হাদিসের ভিতরে আসছে ওই ব্যক্তিটারও কমপক্ষে 40,000 বছর কবরে শুয়ে থাকতে হবে। কবর আপনাকে আমাকে যেতেই হবে, বেঁচে থাকার কোনো সুরত নাই, বেঁচে থাকার কোনো অবস্থা নাই। আল্লাহ, এই কবর থেকে বাঁচার কোনো রেহাই নাই, কোনো উপায় নাই। কবরের সামান তৈরি করতে হবে দুনিয়ার জমিনের উপর থেকে, কবরের সামান তৈরি করতে হবে দুনিয়ার জমিনের উপর থেকে, কবরের প্রশ্নের জবাব শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে। কবরের প্রশ্নের জবাব শিক্ষা গ্রহণ করতে হবে 60 বছর জিন্দেগি আল্লাহ ও তার রাসূলের রাস্তায় ব্যয় করে, আল্লাহ ও তার রাসূলের রাস্তায় ইসলামের পথের পথিক হয়ে যদি
দুনিয়ার জীবন যাপন করতে পারি, কবরের 3 সওয়ালের জবাব অটোমেটিকলি আপনি আমি পেয়ে যাব। একটা মানুষের সওয়াল জবাব থেকে বাঁচবে না, সে হোক দেশের প্রধানমন্ত্রী, সে হোক কোন রাষ্ট্রপ্রধান, সে হোক কোন বড় নেতা, বড় লিডার। যখন সে মারা যাবে, তাকে কাফন দাফন করা হবে, তাকে কবরের জগতে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে, আয়সা প্রশ্ন 3টা করবে। মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার আল্লাহকে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি হিসাব নিকাশ করে দিয়ে দিতে পারি, আমার আল্লাহ তাআলা বলবেন, আমার যে বান্দা 3 প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পেরেছে, আমার ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আর উত্তর দিতে গিয়ে যদি আটকে যায়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আপনি কেমন করে বলবেন? রবের সাথে তো দুনিয়াতে আপনার কোনো সম্পর্ক নাই, মালিকের সাথে তো আপনার আমার সম্পর্ক নাই, কিভাবে মালিকের কথা কবরে মনে আসবে? মালিকের কথা দুনিয়াতে মালিকের সাথে সম্পর্ক নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে আপনার আমার সম্পর্ক নাই। ইসলাম যা কিছু আদেশ করেছে, আদেশের প্রতি দুনিয়ার জীবন যাপন করার কোনো সম্পর্ক আপনার আমার নাই। এই উত্তর কেমন করে দিব, উত্তর কেমন করে দিব? সম্ভব নয়। এই 3 প্রশ্নের উত্তর দিতে গেলে 60 বছর জিন্দেগি একমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো। এখন যারা আমরা বসে আছি, তারা তো অবশ্যই এই এশার নামাজের পর থেকে বসে আছে। আমাদের সবাইকে জীবন সংশোধন করে, আমলকে সংশোধন করে, আল্লাহ ও তার রাসূলকে প্রত্যেকটা মুহূর্তের জন্য মনে রেখে আজরাইল আসার আগ পর্যন্ত যেন বেঁচে থাকতে পারি, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।